আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমার স্বপ্ন পূরণের জন্য। তো আমি আমার কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আপনাদের ভাইয়া আর মিশকাত সহকারে বের হয়ে গেলাম। বড় মেয়েকে আজকে নেওয়া হয়নি। আর এই যে দেখুন আমার অবস্থা, কালকে রাতে নখের মধ্যে একটু মেহেদি দিয়েছিলাম আর এটা আমার কপালে লেগে গেছে। কি বাজে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা প্রথমে চলে গেলাম লাকসাম বাইপাস। আর লাকসাম বাইপাসে সবসময় বেশিরভাগই জ্যাম থাকে। আর এই রাস্তাটা পার হতে আমার কেন জানি খুব ভয় লাগে। এখানে দেখতে পেলাম একটা ভাইয়া এগুলো কি জানি দেখাচ্ছিল। তো আমরা একটা শোরুমে চলে আসলাম। আসলে মূলত আমরা এখানে ফোন দেখার জন্য আসছি। তো এখানে দুই ভাই বোন দুইটা ফোন নিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। একটা ফোন পছন্দ হয়ে যায়। এই যে আপনাদের ভাইয়া টাকা গুনছিল। এই দিক দিয়ে আমার কি যে ভালো লাগতেছিল। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই স্বপ্ন দেখা ভালো, একদিন না একদিন পূর্ণ হবেই ইনশাল্লাহ। তো এই ভাইয়াটা আমাকে অ্যাপেল আইডি খুলে দিচ্ছিল। আর এই দিক দিয়ে মামা ভাগ্নির কি যে দুষ্টামি চলতেছে। মামা ভাগ্নি তো এরকমই, এই দুষ্টামি করবে, এই মারামারি করবে। তো ভাইয়াকে বললাম যে আমাকে একটা লেন্স প্রোটেক্টর লাগাই দেওয়ার জন্য। আমার ঘরে বাচ্চা আছে এবং আমি নিজেই ফোন যে কয়বার ফালাই তার কোনো হিসাব নাই, তাই প্রোটেক্ট করে রাখছি আগে থেকেই। তো ভাইয়াটা সুন্দর করে সব কিছু করে দিচ্ছিল। এদিক দিয়ে এই যে আমরা বসেছিলাম। হঠাৎ করে এই রোদের মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। তো মিশকাত তো মহা খুশি, সে বৃষ্টিতে ভিজবে। আর এদিক দিয়ে আমি একটা মিরর যখনই দেখতে পেলাম তখনই ভিডিও করা শুরু করে দিলাম। বৃষ্টিটা প্রায় অনেকক্ষণ ধরে হচ্ছিল। বৃষ্টিতে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে আমি আমার ফোন হাতে পেয়ে গেছি, আমার কি যে খুশি লাগতেছে আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। তো আমার ফোনটা কেমন হলো অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও আইফোনের কোন মডেলটা চালাচ্ছেন অবশ্যই আমার কমেন্টে বলবেন। তো এখানে সব কাজ শেষ করে এই যে ভাইকে একটু পাঠালাম কিছু টুকটাক সবজির জন্য। আজকে বাড়িতে মজাদার একটা জিনিস রান্না করা হয়েছে, তাই আর বাজার থেকে কিছু খাওয়া হলো না। অলরেডি তখন দুপুর টাইম হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। তখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। আসলে এখন বৃষ্টি হলেও সমস্যা মনে হয় না, কারণ রাস্তা একদম পাকা। 5 মিনিটের মধ্যে বাড়িতে যাওয়া যায়। আগে বাড়িতে যেতে কি যে কষ্ট হইতো, এত সময় লাগতো, ইমার্জেন্সি ভাবেও যাওয়া আসা হতো না। এই যে দেখেন মজাদার জিনিস, এটা হচ্ছে টার্কির গোস্ত। আপনারা কি টার্কির গোস্ত কখনো খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো